সূরা আল কাসাস 28:1-7-13। ওহী কি সত্যিই মানব ব্যতীত অন্য কারো উপর নাজিল হয়? ভূমিকা। বর্তমান সময়ে মুসলিম সমাজে এমন অনেক প্রশ্ন উঠে আসছে যেগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি, তর্কবিতর্ক এবং সন্দেহের জন্ম দিচ্ছে, বিশেষ করে ওহী শব্দটি নিয়ে। কখনো বলা হচ্ছে মূসা আলাইহিসসালামের মায়ের ওপর ওহী নাজিল হয়েছে, আবার কখনো বলা হচ্ছে মৌমাছির ওপরও ওহী নাজিল হয়েছে। এই ধারণাগুলোর ভিত্তি মূলত প্রচলিত বা ঐতিহ্যগত অনুবাদ। কিন্তু প্রশ্ন হল, আল্লাহ কি তার কিতাবের হিদায়াত মানবজাতি ছাড়া অন্য কারো উপর নাজিল করেছেন, নাকি অনুবাদের ভুল ও তাফসিরের প্রচলিত ধারা আমাদের ভুল পথে নিয়ে গেছে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের সূরা আল কাসাসের 7-13 নম্বর আয়াত গভীরভাবে কুরআন বিল কুরআন পদ্ধতিতে বিশ্লেষণ করতে হবে। প্রচলিত অনুবাদ ও সেখান থেকে উদ্ভূত সমস্যা। প্রচলিত অনুবাদে বলা হয়, আমি মূসার মায়ের প্রতি ওহী করলাম, তাকে দুধ পান করাও, অতঃপর যখন তার ব্যাপারে আশঙ্কা করবে তখন তাকে নদীতে নিক্ষেপ করো। এই অনুবাদ থেকেই ধারণা জন্ম নেয় যে একজন সাধারণ নারীর উপর ওহী নাজিল হয়েছে। মৌমাছির উপরও ওহী নাজিল হয়েছে। ওহী শুধু নবীদের জন্য নয়। এগুলো থেকেই মানুষ প্রশ্ন তোলে, সন্দেহ করে এবং শেষ পর্যন্ত কোরআনের উপর আস্থা হারিয়ে ফেলে। অথচ সমস্যা কোরআনে নয়, সমস্যা আমাদের অনুবাদ ও ব্যাখ্যার পদ্ধতিতে। ওহী শব্দের প্রকৃত অর্থ কি? কোরআনে ওহী শব্দটি কেবল নবুয়ত সংক্রান্ত বার্তা বোঝাতেই ব্যবহৃত হয় না, বরং এর মৌলিক অর্থ হল নির্দেশ, উদ্দেশ্যমূলক বার্তা, গভীর উপলব্ধি, দায়িত্বশীল নির্দেশনা। কিন্তু হিদায়েতের কিতাব হিসেবে ওহী শুধুমাত্র মানুষের জন্য, বিশেষ করে সেই সব মানুষের জন্য যারা সমাজের সত্য প্রতিষ্ঠার দায়িত্ব বহন করে। উম্মে মুসা বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে উম্মে মুসা শব্দগুচ্ছকে প্রচলিতভাবে মুসা আলাইহিসসালামের জৈবিক মা হিসেবে অনুবাদ করা হয়েছে। কিন্তু কোরআনের ভাষাগত গঠন ও শব্দমূল বিশ্লেষণ করলে বোঝা যায়, মানে কেবল মা নয়, বরং মূল, ভিত্তি, উৎস। মুসা কোনো নির্দিষ্ট নাম নয়, বরং একটি চরিত্রগত পরিচয়। যে ব্যক্তি সম্পর্ক, ভয় ও পরিণামের তোয়াক্কা না করে সত্যের পক্ষে দাঁড়ায়। অতএব উম্মে মুসা বলতে বোঝানো হয়েছে সত্যের পক্ষে দাঁড়ানো মানুষের বুদ্ধিমৃত্তিক ও চিন্তাগত ভিত্তি, বেস বা রুট। রাজা অর্থাৎ দুধ পান করানো, নাকি প্রশ্নের মাধ্যমে উন্মোচন? রাজা শব্দটি শুধু দুধ পান করানোর জন্য ব্যবহৃত হয় না। এর গভীর অর্থ হল উন্মুক্ত করা, প্রকাশ করা, প্রশ্নের মাধ্যমে সত্যকে নগ্ন করে দেওয়া। অর্থাৎ আল্লাহর নির্দেশ ছিল সত্যকে এমন প্রশ্নের মাধ্যমে সামনে আনো যাতে মিথ্যা নিজে থেকেই উন্মোচিত হয়। ইয়ামে নিক্ষেপ করা, নদী নাকি উদ্দেশ্য? ইয়াম শব্দটিকে সাধারণত নদী হিসেবে অনুবাদ করা হয়, অথচ কোরআনে অন্যত্র এই শব্দের অর্থ এসেছে ইচ্ছা, উদ্দেশ্য, দিক নির্দেশনা। অতএব এখানে অর্থ দাঁড়ায়, যখন ভয় পাবে তখন বিষয়টিকে দৃঢ় উদ্দেশ্য ও স্পষ্ট নিয়ত নিয়ে সামনে আনো। ফিরাউন ও হামান, শাসক ও ধর্মীয় এলিট শ্রেণী। এই আয়াতগুলিতে ফিরাউন ও হামান কেবল ঐতিহাসিক চরিত্র নয়, তারা প্রতীক। ফিরাউন শাসক ও ক্ষমতালোভী শ্রেণী, হামান ধর্মীয় কর্তৃত্ববাদী আলেম শ্রেণী, তাদের সেনাবাহিনী, অনুসারী, সুবিধাভোগী গোষ্ঠী। এই গোষ্ঠীগুলো সব যুগেই সত্যের বিরোধিতা করে। ফিরাউনের স্ত্রীর বক্তব্য, মানবিকতার উপস্থিতি। কোরআন স্পষ্ট জানায়, ফিরাউনের ঘরেও কিছু মানুষ ছিল যাদের মধ্যে মানবিকতা জীবিত ছিল। তারা বলেছিল, এটি আমাদের চোখের শীতলতা, একে হত্যা করো না, হতে পারে এটি আমাদের উপকারে আসবে। অর্থাৎ সত্য যখন যুক্তি ও প্রজ্ঞার সাথে উপস্থাপিত হয়, তখন শত্রুপক্ষেও কিছু মানুষ তা গ্রহণ করতে প্রস্তুত থাকে। শিক্ষা ও উপসংহার। এই আয়াতগুলির মাধ্যমে আল্লাহ আমাদের শেখাচ্ছেন, ওহী কেবল নবুয়াতের গল্প নয়, বরং চিন্তা ও উপলব্ধির নির্দেশ। সত্য প্রশ্নের মাধ্যমে উন্মোচিত হয়। ভয় এলে পালিয়ে নয়, দৃঢ় নিয়ত নিয়ে সামনে যেতে হয়। কোরআন নিজেই যথেষ্ট, এটাই মূল ভিত্তি, উম্মুল কিতাব। অধিকাংশ মানুষ বুঝবে না এটা আল্লাহ নিজেই বলেছেন। শেষ কথা, আল্লাহর প্রতিশ্রুতি সত্য। যদি আমরা কোরআনের কাছে ফিরে যাই, অনুবাদের দাসত্ব নয়, বরং উপলব্ধির সাহস নিয়ে, তাহলে সত্য নিজেই আলাদা হয়ে যাবে আর মিথ্যা নিজেই ভেঙে পড়বে। কিন্তু অধিকাংশ মানুষ জানে না। সূরা আল কাসাস 28-13।